সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 19 জিলকাদা 1442 হিজরি মোতাবেক 29 জুন 2021 ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময়ের বিরতির পরে আমরা আবার শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আজকে পর্ব নম্বর 29। ইতিপূর্বে অর্থাৎ করোনার পূর্বে, করোনার জন্য আমরা বাধাগ্রস্ত হয়েছিলাম, 1 থেকে 28 পর্যন্ত আলোচনা হয়েছে। বাকি আলোচনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা করার তৌফিক দান করেন। কারণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা, শোনা অথবা শোনানো, শিখা এবং শিখানো, জানা এবং জানানো, এটা অত্যন্ত ফজিলতের কাজ। এটা কোরআন কারীম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে হাদিসের ক্লাস করার মতোই গুরুত্ব রাখে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু কিসসা কাহিনী হিসাবে আমরা পড়ছি না। আর শুরুতে আমি বলেছিলাম যে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব শুধু কাহিনী শোনাবার জন্য নয়, গল্প শোনাবার মতো নয়, তার জীবনের শুধু কি ঘটেছে না, বরং সেখান থেকে আমরা কি শিখতে পারলাম আকীদায়, ইবাদতে, আখলাকে, দৈনন্দিন জীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, মুসলিমের সাথে অমুসলিমের সাথে। রাসূলুল্লাহ সকল স্তরের মানুষের সাথে চলাফেরা করেছেন, ইহুদিদের সাথে চলাফেরা করেছেন যারা কট্টর দুশমন ইসলাম মুসলিমের। রাসূলুল্লাহ মুনাফিকদের সাথে চলাফেরা করেছেন। তো যত শ্রেণীর মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন, তার চাইতে বেশি মানুষ আজকাল খুঁজে পাবেন না। এই ক্যাটাগরির মানুষ পাবেন। ওই যুগে মুনাফিক ছিল, এখনও মুনাফিক বা নাস্তিকরা মুসলিম সমাজে আছে। ওই যুগে ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল, পত্তলিকরা ছিল, এখনও ইহুদি, মুশরিক, খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন ছিল। মুসলিমরা অমুসলিমরা সবার সাথে কিভাবে চলেছেন এবং পারিবারিক জীবন কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ছিলেন, ছেলে মেয়ে, তাদের সাথে তাদের তরবিয়ত ইত্যাদি সব কিছুতে কিন্তু শিক্ষা রয়েছে রাসূলুল্লাহর সিরাতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাই হোক, কথা লম্বা না করে আমরা সরাসরি যেখানে গিয়ে থেমেছিলাম 28 নম্বর পর্বে, তারপর থেকে শুরু করি। আলোচনা চলে আসছিল ধারাবাহিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত, তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, দ্বীনুল্লাহ, দ্বীনুল হক, সত্য দ্বীনের দাওয়াত যে দিয়ে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াতকে কিভাবে নির্মূল করা যায়, এই ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ছিল কাফের মুশরিকদের। সেই পদক্ষেপগুলি আলোচনা করা হয়েছে বেশ কয়েকটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করতেন, ভয় দেখাতেন। শুধু আখিরাতের আযাব না, দুনিয়ায় আযাব। আম্বিয়া রসুলগণের জাতিরা যখন অবাধ্য হয়েছে, তখন আল্লাহর আযাব নেমে এসছে, আসমানি জমিনি বিভিন্ন রকম আযাব এসেছে। বহু জাতি আযাবে ধ্বংস হয়েছে, পার্থিব আযাবে। সুতরাং তোমরাও সতর্ক সাবধান, তোমাদের ওপর আযাব নেমে না আসে, আল্লাহর পক্ষ থেকে আযাব না চলে আসে, তোমাদেরকে ধ্বংস না করা হয় বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড় দিতেন, আল্লাহ আরহামুর রাহিমিন। এই উম্মত সম্পর্কে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে 2 রকমের উম্মত। এক হচ্ছে উম্মতে ইজাবা, যেই উম্মতের দল দাওয়াত কবুল করেছে মুসলিমরা। উম্মতে দাওয়া, যেই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্র,
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত প্রাপ্তির পরে যত মানুষ পৃথিবীতে সেই কালে ছিল, তারপর এসেছে, দুনিয়া থেকে চলে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাই হচ্ছে উম্মতে দাওয়া অমুসলিমরা। সহজ ভাষায় ওরাও কিন্তু উম্মত, এই ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায়, যেটাকে আমরা অধিকাংশ মুসলিমে কিন্তু বুঝি না। উম্মত মানে শুধু যারা মুসলিম তাদেরকে উম্মত, এরা হচ্ছে উম্মতে যাওয়া। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত, এরা এই দাওয়াতে সাড়া দিয়েছে। আজাবা ইজু মানে সাড়া দেওয়া, কবুল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ব্যাপক শাস্তি দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দেবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া। এই জন্য উম্মতে মুসলিম, আজ উম্মতে এজাবা মুসলিম জাতিকে সারা বিশ্বে একবারে একসাথে ধ্বংস করে দেওয়া হয়নি, কিন্তু আযাব চলতে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আযাব, বহুমুখী আযাব আছে। যারা অমুসলিম তারা উম্মতে দাওয়াত, সুতরাং তাদের ওপর আযাব ওইভাবে এসে ধ্বংস করা হয়নি যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে লূত আলাইহিস সালামের জাতিকে, সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামের জাতিকে, আপনার হুদ আলাইহিস সালামের জাতি আদকে, এইভাবে যে ধ্বংস করা, নূহ আলাইহিস সালামের জাতিকে এইভাবে ধ্বংস করা হয়নি। কিন্তু মক্কার লোকদেরকে বা আরব মুশরিকদেরকে ধ্বংস করা হয়নি। দীর্ঘ 23 বছর আল্লাহ সুযোগ দিয়েছেন তাদেরকে, ধ্বংস করেনি। 23 বছর মধ্যে প্রায় 21 বছর পরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। তারপরে ধীরে ধীরে তারা নির্মূল হয়ে গেছে, আরব দেশ থেকে বা আরব উপদ্বীপ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আখরিজুল মুশরিকিন মিন জাজিরাত আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশরিকদেরকে আরব জাজিরা, আরব দ্বীপ থেকে বের করে দাও। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো তারা হয় ইসলাম কবুল করেছে, আর না হইলে তারা বেরিয়ে গেছে এখান থেকে। আল্লাহ সাফ করে দিয়েছেন, পাক করে দিয়েছেন এই জমিনকে শিরক এবং মুশরিক থেকে। তো যখন আযাব আসতো না, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করত, ঠাট্টা মজাক করত, যে কোথায় মুহাম্মদ, তুমি যে বলছিলে যে আযাব আসবে, আপনাকে নাকি ধ্বংস করে দেওয়া হবে, কই? এইরকম যখন করতো তারা ঠাট্টা মজাক, এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করেছেন কোরআনে কারিমে। সেই আয়াতগুলির একটি আয়াত হচ্ছে ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তারা তোমার কাছে তাড়াহুড়া করে আযাব সম্পর্কে, যে আযাব কখন আসবে, ওই আসে না কেন। ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদা, দেখো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফি করেন না, আল্লাহর ওয়াদা চিরসত্য। আল্লাহ যদি ওয়াদা করেন যে ধ্বংস করব, তা পূরণ হবে। কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আর একটি দিন সেই মহাসংকটের দিবস, কিয়ামতের দিবসের তোমার রবের নিকটে কাআলফি সানা 1000 বছরের মতো হবে, মিম্মা তাউদ্দুন তোমাদের গণনা হিসাবে, পৃথিবীর গণনা হিসাবে, পৃথিবী যে দিন 24 ঘন্টা, এই হিসাবে একটা দিন কিয়ামতের, যেদিন হাহাকার অবস্থা আর মহাশাস্তি সেদিন, আর কাফেরদের জন্য বিশেষ করে মহাশাস্তি। সেখানে সবাই নাফসি নাফসি করবে, আযাব শাস্তির সীমা থাকবে না। সেটা হচ্ছে মূলত কঠিন আযাব। আর তারপরে জাহান্নামের আযাব, কঠিন আযাব। দুনিয়ার আযাবটাকে আযাব মনে করিও না, এবং দুনিয়াটাকে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য বলিও না, বা ভাবিও না যে এটাই শেষ, না, এরকম নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব দুনিয়াতে দেন না কোনো জাতিকে, অবাধ্য জাতিকে, কাফের জাতিকে, পাপিষ্ঠ জাতি। এর মানে এই নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ধরবেন, মরণের পরেই ধরবেন কবরের জীবনে, তারপরে রয়েছে শাস্তি, বিচার দিবসের শাস্তি, তারপরে রয়েছে জাহান্নামের শাস্তি। 22 নম্বর সূরার 47 নম্বর আয়াত। আর একটি আয়াত রয়েছে ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তোমার কাছে তারা তাড়াহুড়া করছে আযাবের ব্যাপারে। ওয়াইন্না জাহান্নামা লামুহিতাতুম বিল কাফিরিন, তাদের জেনে রাখা উচিত জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। জাহান্নামের আযাব বলে ভয় নেই তাদের, কিন্তু কাফেরদের সামনে আখিরাতের বিষয়টি অস্পষ্ট ছিল, বিশ্বাস করতো না। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দোহাই দিত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যদি সত্যিকার তারা বুঝতো আর জানতো, তাহলে
আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান থাকতো, তাওহীদ ছিল কিছুটা রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতে শিরক করতো, ইবাদতে শিরক করতো, অনেক ভালো কাজ করতো তারা, পরম্পরা চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। কিন্তু আখিরাত সম্পর্কে তারা অস্বীকার করতো, কারণ কোনো জ্ঞান ছিল না। নাস্তিকের সংখ্যা মানে আল্লাহ নেই এই কথা বলনেওয়ালার সংখ্যা একেবারে কম ছিল, হাতে গোনা। কিন্তু পরকাল অস্বীকারী প্রায় সবগুলি মুশরিক ছিল আরব দেশে সেই যুগে, কারণ তাদের এই সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। সূরা নম্বর 29 আয়াত নম্বর 54 আল্লাহ রাব্বুল আরেকটি আয়াতে সূরা নাহলের আয়াত নম্বর 45 থেকে 47 বলছেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, তারা কি ভয় করে না যারা খারাপ ষড়যন্ত্র করে থাকে বা কুচক্রান্ত করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুমিন মুসলিমদের বিরুদ্ধে যে তাদের চক্রান্তগুলি চলছিল বিভিন্ন রকমের, এরা কি নির্ভীক হয়ে গেছে? এদেরকে কোনো ভয় হয় না আইয়াকসিফ আল্লাহু বিহিমুল আরদা, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভে বিলীন করে দেবেন, জমিনে তাদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেবেন, তাদেরকে নামিয়ে দেবেন জমিন ভূগর্ভে। আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, এরকম আযাব আসতে পারে যে ভূমিকম্প আসলে আর সবগুলিকে তোমাদের ধ্বংস করে দিল। আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা তাদের ওপর এমনভাবে আযাব আসবে যে তাদের ধারণার বাইরে, ধারণাতীত, কল্পনার বাইরে, মানুষ কল্পনা করতে পারে না। এ তো আকস্মিক আযাবের কথা, হঠাৎ করে যদি কোনো আযাব আসে মানুষ কল্পনা করতে পারে না। এই যে করোনা দীর্ঘ 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে, তার আগে মানুষের কল্পনা ছিল যে পৃথিবীর অবস্থা এরকমটা হবে? হ্যাঁ, মানুষ মানুষকে দেখে দূরে পালাবে, মানুষ মানুষকে জড়িয়ে ধরতো, কাছে আসতো, আরে মানুষ মানুষের থেকে দূরে পালাচ্ছে। আপনজন প্রিয়জন মরে যাচ্ছে আর তাকে দেখতে যাচ্ছে না, যাবে না, এরকম কল্পনা ছিল? সারা পৃথিবীতে মানুষ ইচ্ছা করলে পূর্ব থেকে পশ্চিম, হ্যাঁ, যে কোনো সময় সফর করত। আজ মন কত চাইছে সফর করতে, কোনো উপায় নেই সফর করার। আপনজন দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ, মানুষের চাকরি চলে যাচ্ছে, আসতে পারছে না কর্মক্ষেত্রে, এগুলো কল্পনার বাইরে ছিল। এই আযাবগুলি যদি কল্পনার বাইরে হয়, তাহলে যদি আসমানি আযাব, জমিনি আযাব, হঠাৎ করে কোনো এরকম আযাব হয়, যে আযাবগুলি আগের উম্মতের উপর এসছে, তো মানুষ কল্পনা করতে পারে না এইসব আযাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন। আও ইয়াখুযুহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা তাদের চলাফেরার অবস্থায়, চলতি অবস্থায় চলাফেরা করছে, কাজকর্ম স্বাভাবিক চলছে, ওই অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইতকাল্লুবিহিম, মানুষ ভাবতে পারে না। স্বাভাবিক দুনিয়ার লোক যেমন যেমন জীবনযাত্রা মানুষের, সকাল দেখছেন সকালবেলা রাস্তা একটু খালি ফজর পরে, আর তারপরে 6টা 7টা থেকে আস্তে আস্তে দেখছেন শহরে কি রাশ, ভিড় ভাড়, মানুষ ছুটাছুটি কর্মক্ষেত্রের দিকে। আবার কিছুক্ষণ একটু ঠান্ডা হলো, সব যখন অফিসগুলি চালু হয়ে গেল, সব যখন স্থির হয়ে গেল, তারপর আবার ভিড় শুরু হয়ে গেল। যদি স্কুল মাদ্রাসাগুলোতে আবার দুপুরবেলা, আবার বিকালবেলা মানুষের যখন চাকরি বাকরি, এই যে চলে আসছে স্বাভাবিক জীবনযাপন। এই চলতি অবস্থায় যদি আল্লাহ ধরেন হঠাৎ করে একবারে, মানুষ ভাবতেই পারে না। ফামা হুম বিমুজিজিন, তারা আল্লাহকে হারাতে পারবে? তারা কি ব্যর্থ করতে পারবে আল্লাহ রাব্বুল? এরকম কোনো পরিকল্পনা, কোনো উপায় নেই। আসমান জমিনে কোনো শক্তি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যর্থ করতে পারে আল্লাহর পরিকল্পনায়। আও ইয়াখুযুহুম আলা তাখাউফিন, অথবা তাদেরকে আল্লাহ পকড়াও করবেন, ধরে নেবেন আলা তাখাউফিন, ভয় ভীতির মাধ্যমে, ভীতি প্রদর্শন করে, অর্থাৎ মন্থর গতিতে আস্তে আস্তে, এটা হচ্ছে তাখাউফ। হঠাৎ করে ধরলে তো কোনো ভয় নেই, চলাফেরা করছি হঠাৎ করে শেষ। কিন্তু তাখাউফ হচ্ছে কি, যে আগে থেকে এমন কিছু চলে এসছে যে সবসময় ভয়ে ভীত, যেমন করোনার এখন এই আযাব, সবাই কিন্তু ভয়ে ভয়ে, কখন যে আমাকে ধরে, আল্লাহ যেন বাঁচবো কি মরবো, কি যে আমার হবে, কি আমার স্ত্রী ছেলে মেয়ে যে কি হবে, কখন যে কার কি হয়। তাখাউফ,
এরকম বহু রকমের আযাব হইতে পারে, যেগুলোতে আস্তে আস্তে এরকম কোনো জায়গায় কোনো দেশে যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, কখন যে কী হয়, কখন যে আমার বাড়ির ওপরে গোলাবর্ষণ হয়, কখন যে কী হয়, কোনো নিরাপত্তায় নেই। এই যে নিয়ামতগুলি, কত নিয়ামত যে আমরা আল্লাহর ভোগ করছি, আমরা কিন্তু টের পান। অনেক নিয়ামত সম্পর্কে আমাদের কোনো চেতনাই নেই, চিন্তাই করি না। কখন বুঝতে পারবো? যখন ওই নিয়ামতটা হারিয়ে যাবে, তখন বুঝতে পারবো। হারিয়ে যাবে তখন বুঝতে পারবো, না হলে বুঝতে পারছি না যে এইসব নিয়ামতগুলো আমরা ভোগ করছি। একজন পুরুষের যৌন ক্ষমতা আছে, বুঝতে পারছেন না যে এটা একটা কত বড় নিয়ামত, কিন্তু যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হায় কি ছিলাম আর কি হইলাম। এইভাবে এক একটা নিয়ামতের উপরে উদাহরণ দিয়ে চিন্তা করেন, তাহলে নিয়ামতের মূল্যায়ন করবেন, কদর করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করে অন্তর থেকে, জবান দ্বারা এবং আমল দ্বারা, নেক আমলের মাধ্যমে, ফরজ ওয়াজিবের হেফাজতের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। এটা হচ্ছে মুমিনের ইমানি জীবন, যে মানুষ সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হওয়ার চেষ্টা করে। ফাইন্না রাব্বাকুম লারউফুর রাহিম। আল্লাহর আযাব আসে না, যে আযাবগুলি আসে না কেন? কারণ তোমাদের রব প্রতিপালক তিনি লারউফুন রাহিম, অবশ্যই তিনি স্নেহশীল। জি, আল্লাহ রাব্বুল আলামিন বিনম্র, রাহিম, অতি দয়ালু। এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কেন আসে না সতর্ক করা হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আযাব আসছে না। এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন, এর মানে এই নয় যে আল্লাহ আযাব দিতে পারবেন না, বরং আল্লাহ হচ্ছেন রউফুন রাহিম। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করত, আর তারা তলব করতো যে তুমি মুজিজা নিয়ে এসো, তুমি যে নবী হয়েছো তো মুজিজা নিয়ে এসো, তো দেখি অসাধারণ কিছু দেখাও দেখি। উদ্দেশ্য কিন্তু ইমান নিয়ে আসা নয়, না হলে এত মুজিজা দেখে, চাঁদকে দুটো করে দেখো কি ইমান নিয়ে এসেছিল না, আর উল্টা কথা বলেছিল, আরে এতদিন তো ভাবতাম যে মোহাম্মদের জাদু শুধু জমিনে চলছে, এখন তো আকাশেও চলছে জাদুকর। তো যারা মানবে না তারা মানবে না, ও আগে থেকেই ওর অসৎ উদ্দেশ্য রয়েছে, আমি মানবো না, আমাকে কেউ মানাতে পারবে না, এরকম ছিল এইসব কাফেরগুলো। উদ্দেশ্য তাদের হটকারিতা, এবং যেইভাবে হোক না কেন নবীকে হারাতে হবে, পরাজিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবাবগুলি কোরআনে কারিমে দিয়েছেন, এবং তাদের এসব কাঠুজ্জুতির আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে তাদের চুপ করাবার জন্য আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে মুশরিকরা এইভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে নিস্তব্ধ করতে চেয়েছিল, এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের পদক্ষেপ নিত। সবসময় একরকম না, কখনো কঠোরতা, কখনো একটু নরম হয়ে যাও, কখনো এর বিপরীত, কখনো ঝগড়া তর্ক একবারে, আর কখনো দর কষাকষি, দেখি কম্প্রোমাইজ করা যায় কিনা, কখনো আক্রমণ, কখনো প্রলোভন, জি ভীতি প্রদর্শন, কখনো ধমক, এইভাবে মানে সবগুলি তারা ট্রাই করতো যে দেখি কিভাবে চুপ করিয়ে দেওয়া যায়। এই ছিল তাদের অবস্থা। উদ্দেশ্য ছিল ইসলামের দাওয়াতকে থামিয়ে দেওয়া এবং কুফরি শক্তিকে আরও শক্তিশালী করা, এবং কাফেরদের সেই ধর্ম, বাতিল ধর্ম, বহুত্ববাদের ধর্ম, প্রতিমা পূজার ধর্ম, সেটাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। যখন দেখলো যে না, কোনো সফলতা হচ্ছে না এতগুলি পন্থা অবলম্বন করে, তখন দেখলো যে সামনে একটাই শুধু সমাধান, আর কোনো সমাধান নেই। এটা কাফেরদের পরিকল্পনার কথা বলছি, মক্কার। সেটা হচ্ছে তরবারি, আর সেই তরবারি কার ওপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। এর আগে তো প্রথম থেকে সাহাবায়ে কেরামদের জুলম অত্যাচার চলতো, বেশ কিছু সাহাবীরা শহীদ হয়েছেন মক্কায়, কিন্তু তারা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। কিন্তু
আবার চিন্তাও করে যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিই তাহলে আর আপোষে কিন্তু আমাদের ফাটল ধরবে। এই যে কাফেররা এক হয়ে আছে ইসলামের বিরুদ্ধে, মক্কার ফাটল ধরবে। কারণ যদি জুলম হয় তো যার জুলম হয়েছে ওর সাথে হয়তো ভালোবাসা না থাকলেও অনেকে কিন্তু তার মায়াতে তার পক্ষে হয়ে যায়। এটা মানুষের প্রকৃতি। কিন্তু আপনার সাথে কোনো পরিচয় নেই, লোকজনের রাস্তা দিয়ে সব যাচ্ছে, আপনাকে অন্য একটা লোক মারছে, দেখবেন আপনার পক্ষ নিয়ে নেবে। এই প্রকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি করেছে। মানুষের প্রকৃতিতে যে ফিতরাত রয়েছে, হ্যাঁ, যে জুলমের সাথ দেবো না, জালেমের সাথ দেবো না, মজলুমের সাথ দেবো, দুর্বলের সাথ দেবো, অসহায়ের সাথ দেবো, এটা প্রকৃতি মানুষের। যদি সেটা বিকৃত না হয়, যারা জালেম জুলম অত্যাচার করে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। এই জন্য সুতরাং তারা বিব্রত অবস্থায় কি করব, কি করা যায়, কিভাবে এই মুহাম্মদের দাওয়াতকে একেবারে নির্মূল করা যায়। আবু তালেবের কাছে তারা এই তলব নিয়ে আসলো, তাদের ডিমান্ড যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার ভাতিজাকে আমাদের হওয়ালা করো, তুমি মুরব্বী তোমার বংশের, আমরা তাকে হত্যা করব। যদি তখন তো গোত্রীয় শাসন ছিল, কুরাইশ গোত্রের তখন নেতা হচ্ছেন, সর্দার হচ্ছেন আবু তালেব। আবু তালেব তখনও কুফরের অবস্থায়, কারণ তার অন্ধ গোঁড়ামি ছিল, সেই জন্য হেদায়েত নসিব হয়নি, কিন্তু মায়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বারবার করে বলে তোমার ভাতিজাকে দিয়ে দাও, আমরা তাকে হত্যা করে দিচ্ছি, তোমার কিচ্ছু করা লাগবে না। কিন্তু আবু তালেব ঈমান না নিয়ে আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসহায় ছেড়ে দেননি, সবসময় পাশে থেকেছেন। যখন বুঝতে পারলেন যে এখন আমার ভাতিজাকে এরা বাঁচতে দেবে না, তারা সত্যি হত্যা করতে চায়। যেমন বেশ কিছু ঘটনা প্রমাণ করে, আবু জাহাল একবার হত্যা করতে চেয়েছিল, এই ঘটনা এর আগে আলোচনা এসেছে। উকবা বিন আবি মুয়াইত যে উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়েছিল, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে। তো এইসব থেকে বুঝতে পেরেছিলেন আবু তালেব যে আমার ভাতিজাকে এরা হত্যা করে দেবে। তখন বানু হাশেম আর বানুল মুত্তালিব, বানু হাশেম বানুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গোত্র সেটা বানু হাশেম, কুরাইশ বিশাল বংশ, তার একটা গোত্র বানু হাশেম, যেই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বানু হাশেম এদের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল। এবং বংশ গোত্র হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মায়া, ভালোবাসা এবং পক্ষ নেওয়া, এটা মন মানসিকতা ছিল। বানুল মুত্তালিব তারাও সাথ দিয়েছিল, কিন্তু জাহিলিয়াতের যুগেও সাথ দিয়েছে, ইসলাম কবুল করার পর সাথ দিয়েছে। এই দুটো গোত্র। আর শত্রুতা করেছে চারটা যে গোত্র, আব্দে মানাফের যে 4 ছেলে, এই 4 ছেলের 2 ছেলের গোত্র যে ছিল বানু নওফল আর বানু আব্দে শামস, এরা সবসময় শত্রুতা করে গেছে। এই জন্য অনেক ফুকাহে কেরামদের কাছে আলে বাইত বলতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যে আলে বাইত, যাদের জন্য সাদাকা হারাম, যাকাত হারাম, সুতরাং তাদেরকে মুসলিম সরকারের উপর ফরজ দায়িত্ব যে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাদেরকে অভাবী থাকলে। ইন্না আলু মুহাম্মদ, আমরা হচ্ছি মুহাম্মদের বংশ, লা নাকুলু সাদাকা, আমরা সাদকা যাকাত খাই না, হারাম ছিল। তার মধ্যে শুধু বানু হাশেমকে নয়, হাশেম গোত্র এবং মুত্তালিব গোত্রকেও শামিল করা হয়েছে, এই জন্য যে তারা সবসময় সাহায্য সহযোগিতা করেছে, সাথে থেকেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু তালেব যখন বুঝতে পারলেন যে একা আমি আমার ভাতিজাকে রক্ষা করতে পারবো না, বানু হাশেম বানুল মুত্তালিবকে ডেকে তাদেরকে বললেন যে তোমরা দেখো আমার ভাতিজা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা সুরক্ষার দায়িত্ব নাও, তোমরা পাশে দাঁড়া। তাদের মুসলিম, তাদের কাফের যারা ছিল, এই দুটো গোত্রের সবাই এক বাক্যে বললো যে আছি আমরা, আমাদের গোত্রের লোককে খুন করবে, এটা হইতে পারে আবু জাহেল খুন করবে? হতেই পারে না। তারা কাবার পাশে বসে মিটিং করলো এবং তারা
এই চুক্তিতে আবদ্ধ হলো যে আমরা সকলে এই দুই গোত্র মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের দায়িত্ব নিলাম। একমাত্র কুরাইশ বংশের হাশেম বংশের হতভাগা আবু লাহাব রাসূলের চাচা, কট্টর দুশ্মন, এত দুশ্মন বলছেন আমি নাই তোমাদের সাথে, আমি আবু জাহলের সাথে আছি। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্র যে বনু হাশেম গোত্র, তাদের সাথে কাফেরদের, মক্কার কাফেরদের বয়কট এবং অবরোধ, বয়কট করা, আর্থিক বয়কট, সামাজিক বয়কট, পারিবারিক বয়কট। বয়কট বিভিন্ন রকমের হয়, একটা হচ্ছে আর্থিক বয়কট, তোমাদের সাথে কেনা বেচা লেনদেন কিচ্ছু নেই, এটা হচ্ছে আর্থিক বয়কট। সামাজিক বয়কট, সামাজিকভাবে তোমাদের সাথে চলাফেরা নেই, তোমরা সমাজের লোক না, কথাও বলবো না, কোনো চলাফেরা নেই। পারিবারিক বয়কট, বিবাহ শাদী এসব কিছু নেই, সমস্ত রকমের বয়কট করেছিল এই কুফরি শক্তি মক্কার কুরাইশ কাফেররা। এটা কখন? যখন দেখলো যে আমরা চাইলাম যে মোহাম্মদকে আমাদের হাওয়ালা করে দাও, আমরা হত্যা করে দেবো, তোমরা চুপ বসে থাকো, কোনো অসুবিধা নেই, আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বরদাস্ত করতে পারবো না। তখন তারা সাথ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মক্কার কাফেরদের সাথ দিল না। তখন তারা একটা মিটিং করলো, মক্কার মুশরিকেরা মিটিং করলো। ফাজতামু ফি খাইফে বানি কেনানা, বানু কেনানার মিটিংয়ের যে জায়গা, সেখানে তারা একত্রিত হলো বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনার জন্য, এবং পরামর্শের পরে তারা একটি জালেমানা সমাধান পর্যন্ত পৌঁছিল তাদের ধারণায়, এবং তার ওপর তারা হলফ করলো, সবাই মিলে শপথ করলো কি, যে আন্নাহুম লা ইউনাকিহুনা বানি হাশিম আল মুত্তালিব, এই দুটো গোত্র হাশেম গোত্র আর মুত্তালিব গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছে, সুতরাং তাদের সাথে বিবাহ শাদী নাই আমাদের। ওয়ালা ইউবাইউনা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য কিনা বেচা নাই, একটা দানা তাদের কাছে বিক্রি করবো না, আর তাদের কোনো কিছু কিনবো না। তাদের সাথে ওয়ালা ইউজালিসুনাহুম, তাদের সাথে উঠা বসা নেই, তাদের সাথে মেলামেশা নেই। ওয়ালা ইয়াদখুলুনা ফি বুয়ুতিহিম, তাদের বাড়িতে কোনো যাতায়াত নেই। ওয়ালা ইউকাল্লিমুনা, তাদের সাথে কোনো কথাবার্তা নেই, কথাবার্তা বন্ধ। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকবালুনা মিনহুম সুলহান আবাদা, কোনো সন্ধি নেই তাদের সাথে। ওয়ালা তাখুযুম বিহিম রাফা, তাদের সাথে কোনো নম্রতা নেই। হাত্তা ইউসাল্লিমু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে না দেবে এই দুটো গোত্র হত্যা করার জন্য। শুধু তাই নয়, এটা লিখলো একটা ঘোষণাপত্র এই মর্মে, একটি সাহিফা ঘোষণাপত্র লিখলো, এবং সেটা কাবায় ঝুলিয়ে দিল। ফি জৌফিল কাবা এসছে সিরাতের কিতাবে, কাবার ভিতরে। এই যে বয়কটের যে ঘোষণাপত্র লিখেছিল, তার নাম ছিল এই খবিসের বাগীজ বিন আমের বিন হাশেম। নামটি হচ্ছে বাগীজ, আল্লাহর কাছে নিকৃষ্ট সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই বাগীজ নামক ব্যক্তি এই জালেমানা ঘোষণাপত্র লিখেছে যে হাশেম গোত্র আর মুত্তালিব গোত্রের সাথে বয়কট এবং অবরোধ করা, কোনো সম্পর্ক নেই তাদের সাথে, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালেমকে বদদুয়া দেওয়া মজলুমের জন্য জায়েজ, ভালো করে শুনে রাখেন, জালেমকে বদদুয়া দেওয়া মজলুমের জন্য জায়েজ। জি, ক্ষমা করার মতো যদি থাকে তো ক্ষমা করার ফজিলত রয়েছে, কিন্তু যখন সীমা ছড়িয়ে যায় তখন জালেমকে বদদুয়া দেওয়া প্রমাণিত। জি, কোরআন সুন্নাহর দলিল দ্বারা। এই বদদুয়ার ফলে তার হাত প্যারালাইসিসে হয়ে গেছিল, অকেজ হয়ে গেছিল, আর হাত চলতো না তার। যখন এই দুই গোত্রের সাথে বয়কট করলো কুরাইশ কাফেররা, বনু হাশেম বনু মুত্তালিবের সাথে, তখন তারা আবু তালেব ঘাঁটি, শেবে আবি তালেব সেটাকে বলা হয়, আবু তালেবের ঘাঁটি, এখানে
তারা একত্রিত হলেন যে আমরা একসাথে এখন একদিকে হয়ে যাই, কারণ তাদের সাথে সমাজে চলাফেরা করাতে কোনো নিরাপত্তা নেই, যে কোনো আমাদেরকে মেরে দিতে পারে। তারা শেবে আবি তালিবে আশ্রয় নিলেন। দাম্মামের লোকেরা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদের দিকে যে আসে, এই দিকে মোয়াল্লার দিকে, এদিকে তো আমরা বাসগুলো থামে, যারা বাসে যান, তো এইদিকে আসলেই শেবে আবি তালেব ডান হাতে এদিকে ছিল। এই আবু তালেবের ঘাঁটি শেবে আবি তালিবে তারা বসবাস শুরু করলেন। মুসলিম কাফের যারা, তারাও একমাত্র আবুল আহব বলে তোমাদের সাথে আমি নেই, আবুল আহব ওদের সাথে, ওর সাথে ঠিকই চলাফেরা লেনদেন আছে মক্কার কাফেরদের, আবু জাহালদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বা গোত্র হাশেম গোত্র আর এই বানু মুত্তালিব, এই দুই গোত্র যেহেতু শান্তি ছিল, তাদের থেকে সমস্ত রকমের খাদ্য পানীয় সব কিছু বন্ধ করে দিল। না কোনো গম, না জব, না কোনো আটা, কোনো কিছু তাদের কাছে যেতে দেওয়া হবে না। বাইরে থেকে ব্যবসায়িকরা আসতো, তাদেরকে নিষেধ করে দিল যে এই তাদের কাছে কেনা বেচা করবে না, এরা যে তোমাদের কাছে কিনতে আসে কেনা বেচা করবে না। এমন পরিস্থিতি হইল, তাদের ক্ষুধার তাড়নায় যে তারা গাছের পাতা, পশুর চামড়া, গাছের বাকল এসব খেয়ে দিনপাত করেছে। আল্লাহু আকবার। এত কষ্ট হয়েছে যে মহিলারা আর শিশুরা চিৎকার করে কান্না করত ক্ষুধার তাড়নায়। এই দুটো গোত্রের কোনো কিছু তাদের কাছে কেউ পৌঁছাবার ছিল না। রাতের অন্ধকারে গোপনে কারো মায়া হইলে লুকিয়ে পৌঁছাতো, কারণ কেউ যদি কোনো কিছু পৌঁছায় তো ওরও সেখানে বাস করা মুশকিল, তার জীবনে টানাটানি। ছিলেন একজন হাকিম বিন হেজাম, ভালো মানুষ। হাকিম বিন হেজাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনের ভাতিজা, ভাইয়ের ছেলে। ফুফুর কাছে গোপনে গম পৌঁছে দিতেন মাঝে মধ্যে যখন পারতেন। আর এই ঘাঁটি শেবে আবি তালিব থেকে জানের ভয়ে তারা কেউ বেরোতেন না, একমাত্র শাহরুল হারামগুলি ছাড়া, যে হারাম 4টি মাস রয়েছে। হারাম 4টি মাস মক্কার মুশরিকেরা যুগ যুগ ধরে আগে থেকে চলে আসে পরম্পরা, তারা এগুলোকে খুব সম্মান করতো। সুতরাং যতই মারামারি করুক আর যত লড়াই করুক, হ্যাঁ যতই খুন করুক, কিন্তু এই 4 মাস তারা কি করবে না, খুন করবেন। এটা ছিল, এটা প্রাচীন বিধান ছিল। ইসলামে এই 4টি মাসের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু এমন নাই যে প্রয়োজন হলে লড়াই করা যাবে না, জেহাদ করা যাবে না। যদি প্রয়োজন হয় জেহাদ ফি সাবিল, সেটা জেহাদ। অন্যায় লড়াই সবসময় সারা বছরই হারাম। অন্যায়ভাবে কারোর সাথে লড়াই করা, মারামারি করা হারাম। কিন্তু যদি আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর শর্ত সেখানে সব বিদ্যমান থাকে, তাহলে হারাম মাসেও জিহাদ ফি সাবিলিল্লাহ করা যাবে। এটি হচ্ছে শরীয়তের বিধান। এই 4টি মাস তারা বেরোতেন, আর বাইরে থেকে যে কাফেলাগুলি আসতো বাণিজ্যিক, তাদের কাছ থেকে কিছু কেনাকাটা করতেন। কিন্তু সেই সময়গুলি তো মক্কার লোকেরা কি করত, তাদের বদমাইশির শয়তানের সীমা ছিল না। তারা দাম বাড়িয়ে দিত, বেশি দাম দিয়ে, কিন্তু যাতে করে এদের কাছে কিছুই নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কিচ্ছু নেই, তাদেরকে সবাই বয়কট করে রেখেছে। তো অল্প কিছু আছে সেটা দিয়ে কিনবে, দাম এত বাড়িয়ে দিত যাতে করে কিনতে না পারে। এই করত। এত কিছু হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত থেকে পিছপা হননি, দাওয়াত চালিয়ে গেছেন নিয়মিত। বিশেষ করে হজের মাসগুলিতে, হজের দিনগুলিতে হাজিরা যখন বিভিন্ন এলাকা থেকে আসতো, তখন এই আরব বংশগুলি ইয়ামান থেকে আসতো, দূর দূরান্ত থেকে আসতো হজের লোকেরা। আর হজ চলে আসছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। জাহিলিয়াতের যুগে হজ চলতো প্রতি বছর। শিরকও করতো, কুফরি করতো, আর কুসংস্কারও ছিল, কিন্তু হজও করতো। এই হজের মৌসুমে রাসূলুল্লাহ আরব বংশগুলিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে যেতেন, মেনায় যেতেন, আরাফায় যেতেন, মুজদালিফা যেতেন, হ্যাঁ, যেখানে পেতেন তাদেরকে দাওয়াত দিতেন। এই ছিল
বয়কট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীদের সাথে এবং বনু হাশিম বনু মুত্তালিবের যারা কাফের ছিল অমুসলিম তাদের সাথে। তারপরে এই যে ঘোষণাপত্র, জালেমানা ঘোষণাপত্র কাবায় ঝোলানো হয়েছিল সেটাকে ছিঁড়ে ফেলার ঘটনা এবং অবরোধ বা বয়কটের অবসান। 3 বছর এরকম অবরোধ চলে, বয়কট চলে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শেষ করা চূড়ান্ত করলেন যে এই বয়কটকে আমি শেষ করব। আল্লাহ যদি কোনো কিছু করতে চান তো আল্লাহ রাব্বুল সবার অন্তরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওমাকারু মাকার আল্লাহ, সারা পৃথিবীর জালেম কাফেররা চক্রান্ত করে আর ছলনা করে, ষড়যন্ত্র করে। ওমাকারা, আল্লাহ কৌশল করেন, আল্লাহর কৌশল মহাকৌশল, আল্লাহু খায়রুল মাকিরিন। কুরাইশ বংশের 5 জন নেতৃস্থানীয় ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মায়া ভালোবাসা ঢেলে দিলেন। এইরকম অন্যায় এটা মানুষের কাজ হয় না, এগুলো যেগুলো করছে যারা। সুতরাং এই যে ঘোষণাপত্র এটাকে আমরা ছিঁড়ে ফেলব, আর থাকতে দেবো না, এবং অবরোধের অবসান ঘটাবো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঘোষণাপত্র ঝোলানো ছিল তাতে ওই পোকা দিয়ে ওটাকে খাওয়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। একমাত্র সেখানে ওই মক্কার মুশরিকরা বিসমিল্লাহির রহমানির রহিম বলতো না, কিন্তু কি বলতো? বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে। আল্লাহ তার বিশ্বাসী ছিল, আল্লাহর নাম জানতো, আল্লাহকে আল্লাহই বলতো বিসমিকা আল্লাহুম্মা। কিন্তু রহমান, আলু আমার রহমান, রহমান আবার কি? আমরা রহমান মানি না। এই জন্য রাসূলুল্লাহ হুদাইবিয়ার সন্ধির সময় ষষ্ঠ হিজরিতে যখন লিখেছিলেন, হুদাইবিয়ার যে চুক্তিপত্র ছিল তাতে বিসমিল্লাহির রহমানির রহিম, মোহাম্মদ বিন আবদুল্লাহর পক্ষ, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তিপত্র লেখা হচ্ছে, তখন তারা আপত্তি তুলেছিল দুটো কথা। একটা ছিল বিসমিল্লাহির রহমানির চলবে না। কেন চলবে না? বলছে আমরা রহমান জানি না, কি লিখতে হবে? বলছে বিসমিকা আল্লাহুম্মা লিখো। ঠিক আছে ওটা। আর কি আর একটা মানা যাবে না? তুমি লিখেছো মোহাম্মদিন রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূল। যদি মোহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নেবো তাহলে তোমার সাথে ঝগড়া শেষ। এটা লেখা যাবে না। কি লিখতে হবে? মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে হবে, আবদুল্লাহ ছেলে মোহাম্মদ। ঠিক আছে। তো এই 5 জন ব্যক্তি একদিকে একবারে ঐক্যবদ্ধ হলো যে না, এটার অবসান ঘটাতে হবে, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকা দিয়ে সেই জালেমানা ঘোষণাপত্র ছিল সেটাকে শেষ করে দিয়েছে। একমাত্র জিকরুল্লাহ যেখানে বিসমিকা আল্লাহ সেটাই ছিল। এই 5 জনের নাম হচ্ছে এরকম। প্রথম হেশাম বিন আমর ইবনে হারিস, বানু আমের বিন লুয়াই গোত্রের। এ প্রথমে পদক্ষেপ নিল। সে গেল আর একজন নেতা জুহাইর বিন আবি উমাইয়া মাখজুমির কাছে। মাখজুমি, বানু মাখজুম, এই আবু জাহেলের বংশ, সেই বংশের লোক সাথ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহু ইবনে আতিক আম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, ফুফু আতিকা ছিলেন, যে এই আতিকার ছিলেন। তারপরে গেলে মুতাইম বিন আদির কাছে। মুতাইম বিন আদি খুব ভালো মানুষ, ভালো প্রকৃতির মানুষ ছিলেন, তার কাছে। তারপরে গেলেন আবুল বখতারি বিন হেশামের কাছে। তারপরে গেলে এই জামা বিন আসওয়াদের কাছে। প্রথম ব্যক্তিকে হেশাম বিন আমর বিন হারিস। আর তারপরে তাদের প্রত্যেককে গিয়ে বললেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হাশেম গোত্র, মুত্তালিব গোত্র, ওরা তো আমাদেরই বংশ, আমাদের সাথে তাদের রক্তের সম্পর্ক রয়েছে, আত্মীয়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের এই রকমের বয়কট আর অবরোধ, এটা কি ঠিক হচ্ছে? খুব তিরস্কার করলো এবং উৎসাহিত করলো এই কাজের জন্য যে না, এই যে ঘোষণাপত্র রয়েছে এটাকে অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে। মিটিংয়ে বসলো তারা হুজুনের পাশে, এবং তারা এর জন্য একটা পদক্ষেপের ক্ষেত্রে একমত হলো যে না, এখন আমাদের চূড়ান্ত ফয়সালা 5 জনের যে এই ঘোষণাপত্র আমরা ছিঁড়ে ফেলবো, আর আমরা জানিয়ে দেবো এই বাকিদেরকে যে আর এদের সাথে অবরোধ থাকবে না, জি, আর বয়কট থাকবে না। সকালবেলা মসজিদে হারামে কুরাইশের নেতা মাথারা সব মিটিংয়ে বসেছে। সেখানে জুহাইর বিন আবি উমাইয়া মাখজুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, এসে হাজির।
বাইতুল্লাহর তওয়াফ করলেন, তারপরে ওদের কাছে গেলেন, গিয়ে বলে ইয়া আহলে মাক্কা, হে আহলে মাক্কা, নাহনু নাকুলু তুআম, আমরা প্রতিদিন খাবার খাচ্ছি, ওয়া নালবাসু সিয়াব, কাপড় পরিধান করছি, ওয়া বানু হাশিম ওয়া বানু মুত্তালিব হালাকা, বানু হাশিম বানু মুত্তালিব তারা মরে যাবে, তারা না খেয়ে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? লা ইয়াবিউন ওয়া লা ইয়াবতাউন, তারা ব্যবসাও করতে পারবে না, তারা কেনাকাটাও করতে পারবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে লা আকুতু, আমি অতক্ষণ বসবো না, আজকে এসেছি। হাত্তা তুশাক্কা হাযিহিস সাহিফা যালিমা আল কাতিয়া, এই যে অবরোধের যে জালেমানা যে ঘোষণাপত্র এখানে ঝুলিয়েছে, এটাকে যতক্ষণ ছিঁড়ে না ফেলে আমি বসবো না। আবু জাহাল বলছে কাযাবতা ওয়াল্লাহি লা তুশাক, তুমি মিথ্যা কথা বলেছো। আরবরা এরকম বলতো, মানে তুমি এটা করতে পারবে না, তোমাকে করতে দেবো না, তো কাযাবতা, ও তো ভেতর থেকে বলেছে। কিন্তু কাযাবা কথাটি কখনো কখনো অবাস্তব কথা বলেছে, এটা হইতে দেওয়া হবে না, এটা হচ্ছে উদ্দেশ্য তাদের। তো তখন জামা, আবু জাহাল যখন এই কথা বলো যে লা তুশাক, না এটা ফেড়ে ফেলতে দেবো না, ছিঁড়ে ফেলতে দেবো না, জামা তখন বলে উঠেছে, পাঁচজন কিন্তু যুক্তি করে গেছে যে একে একে আমরা বলবো, আনতা ওয়াল্লাহি আকযা, আবু জাহাল তুমি বেশি মিথ্যু, তোমার কথা চলবে না। মা রাজিনা কিতাবা তাহিনা কুতিবা, যখন এই ঘোষণাপত্র লিখেছিল তখনই আমরা রাজি ছিলাম না, এটা তখনই আমরা মেনে নিনি মন থেকে। আবুল বুখতারি তৃতীয় ব্যক্তি বলছে সাদাকা জামা, জামা ঠিক বলেছে। লা নারজা মা কুতিয়া ফিহা, যা লেখা হয়েছে এই বয়কট আর অবরোধ, এটা আমরা পছন্দ করি না। ওয়ালা নুকিরু বিহি, এটা আমরা এর স্বীকৃতিও দিই না। তখন মুতাইম বিন বাদি বলছেন সাদাক, তোমরা সবাই ঠিক বলেছে, তোমার ঠিক বলেছে দুজনে। ও কাযাবা মান কালা গায়রা যালিকা, আর এর বিপরীত যারা বলবে যে না অবরোধ থাকবে, বয়কট থাকবে, তারা মিথ্যু। নাবরাউ ইলাল্লাহি মিনহুম্মা কুতিয়া ফি, আয়াতে যা লেখা আছে আল্লাহর কাছে এর থেকে আমরা সম্পর্ক ছেদের সম্পর্ক, চিহ্নতার সম্পর্ক, হীনতার ঘোষণা করছি, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এতে রাজি ছিলাম না। ও সাদ্দাকা ভাইজান হেশাম বিন আমরা বলবে হ্যাঁ ঠিক ঠিক, কাজ হয়ে গেল। আবু জাহাল বুঝতে পেরেছে ব্যাপার খারাপ, তুই একজন না, একে একে তো পাঁচজন একই কথা বলছে। আবু জাহাল বলছে হাজা আমরুন কদিয়া, বলেন হ্যাঁ রাতের অন্ধকারে তোমরা এই মিটিং করে এসেছো, মিটিং করে এসছো আর এই পরামর্শ করে এসছো, যেটা আগে থেকেই তোমাদের এই পরিকল্পনা, হঠাৎ করে নয়। আবু তালেব সেখানে মসজিদে হারামের এক পাশে বসেছিলেন, তিনি এই যে ওই পোকাতে খেয়ে নিয়েছে এই ঘোষণাপত্রকে, এটা কিন্তু কেউ জানতো না, দেখেনি, খেয়াল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনেছেন, জানার পরে চাচাকে বলেছেন যে চাচা এ কিন্তু শেষ, ওটাকে খেয়ে ফেলেছে। তো আবু তালেব তখন উঠে এসছে, যখন দেখছে যে না আমাদের পক্ষে তো এই পাঁচজন হয়েছে, তো এইটাও জানিয়ে দিয়ে ওদেরকে, যাতে করে বুঝতে পারে যে তারা এইটা অন্যায় কাজ করেছে, এই জন্য এইরকম কাজটা হয়েছে। এসে আবু তালেব বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাকে আমার ভাতিজা, আন্নাল্লাহ সাল্লাতা আলা সাহিফাতিহিল আরদা, এই ঘোষণাপত্রের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন ওই পোকাকে, ফাকালাত মা ফিহা মিন জাওরিন ওয়া কাতিয়াতিন ওয়া যুলম, এতে যে জুলম আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর অত্যাচারের কথা যে লেখা আছে সবগুলিকে খেয়ে ফেলেছে, ওই লেখাগুলি একটিও নেই। ওয়ালাম তাতরুক ইল্লা যিকরুল্লাহ, ইল্লা যিকরাল্লাহ, শুধু আল্লাহর জিকির, বিসমিকা আল্লাহ, ওই কথাটি শুধু লেখা আছে, আর কিছু নেই। সুবহানাল্লাহ, মুজিজা, এটা একটি মুজিজা। এই কথা যখন জানিয়ে দিলেন আবু তালেব, এবং তার সাথে বললেন ফাইন কানা কাযিবান খাল্লাইনা বাইনাকা ওয়া বাইনাহু, যদি এই কথা আমার ভাতিজা বলেছে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তোমাদেরকে দিয়ে দেবো, সঁপে দেবো, যাও নিয়ে যাও, হত্যা করে দাও, সমস্যা নেই। ওয়াইন কানা সাদিকান, আর যদি সত্যবাদী আমার ভাতিজা, রাজাতুমান কাতিয়াতেন আও যুলমানা, তাহলে আমাদের এই অবরোধ আর এই বয়কট থেকে তোমরা ফিরে আসবে এবং আমাদের ওপর জুলম অত্যাচার করবে না। তখন এই পাঁচজন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, আনসাফতা, ইনসাফের কথা বলেছো তুমি, নাই বিচার নাই সঙ্গত কথা বলেছে। মুতাইম বিন আদি তখন বললেন আবু জাহাল কে যে এই যে আছে ঘোষণাপত্র, এটিকে ছেড়ে ফেলে দেওয়া হোক না। তিনি নিজে দাঁড়ালেন এবং সেটাকে পেড়ে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলার আগে দেখছেন যে ফাওয়াজাদা কাদ আকালা থাল আরাদা, সত্যি ওই পোকাতে খেয়ে ফেলে, ইল্লা বিসমিকা আল্লাহুম্মা, একমাত্র শুধু ওই বিসমিকা আল্লাহুম্মা এতটুকু লেখা আছে, যেখানে যেখানে আল্লাহর নাম আছে সেটুকু আছে, আর বাকি কিছু নেই।
ঠিক তেমনটাই হয়েছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, মুজিজা, যা মুশরিকরা স্বচক্ষে দেখেছিল। তারপরেও তাদের ভ্রষ্টতা থেকে এবং তাদের অবাধ্যতা থেকে ফিরে আসেনি তারা। তবে বয়কট, অবরোধ এখানে শেষ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে গোত্র বনু হাশেম, বনু মুতালিব যারা ছিলেন, শেবে আবি তালিবে, তারা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দিন দুনিয়া সব ক্ষেত্রে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।